আজকে একটা অত্যন্ত খারাপ একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি। আপনারা দেখছেন সারা দেশে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। জুলাইয়ের পরিচিত মুখ, যিনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য রেখে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাকে আজ বাদ জুমার পরে গুলি করা হয়েছে। আমরা মনে করি দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। বাংলাদেশে জুলাইয়ের শক্তি বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো অশান্ত পরিস্থিতি তৈরি হতে দিব না। এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দিল্লি থেকে আসা কোন শক্তি যদি বাংলাদেশে জুলাই যোদ্ধাদের উপর গুলি চালাতে চায়, বাংলাদেশ থেকে পালানোর আগে তাদেরকে গ্রেফতার করতে হবে। প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, আমরা দেখতে চাই আজকে রাত পোহাবার আগে সন্ত্রাসীদেরকে আমরা গ্রেফতার অবস্থায় দেখতে চাই। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে জুলাইয়ের শক্তি, এই দেশের 20 কোটি মানুষ, এই দেশের সমস্ত জনগণ জুলাইয়ের শক্তির উপর দাঁড়িয়ে আছে। সুতরাং যারা জুলাইয়ের শক্তিকে বিভ্রান্ত, হতাশ করে দিতে চান, তারা জেনে রাখুন জীবনের তোয়াক্কা আমরা করি না।